হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। পড়ন্ত বিকালে ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। এটা আমাদের গ্রাম, আমাদের গ্রামের মাঠ প্রাঙ্গণে। এই গাছগুলো কাঠ গাছের পরেই মাঠ, আবাদি জমি। আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলতে চাই যে গ্রাম অঞ্চলে কিন্তু আবাদি জমিতে কাঠ রোপণ করছে কাঠ গাছের জন্য। আমি যে স্থানে অবস্থান করছি এখানে আজ থেকে ৩-৪ বছর আগেও কিন্তু ফসল উৎপাদন হতো, বিভিন্ন ধরনের ফসল। আর এখানে কিন্তু একটি প্রদস্তুর কাঠ বাগানে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন কাঠগুলো গাছ কিন্তু সাইজ কিন্তু এখনও চিকন। এখানে কিন্তু আবাদি জমি চাষ হতো, সেখানে কিন্তু কাঠ গাছ রোপণ করেছে। এর একটা রিজন আছে, কারণ ওই উপরের ভুঁইগুলো মালিকরা রাস্তার গোড়া, ওই পাশে ওই সাইড দিয়ে রাস্তা আছে আমাদের গ্রামে, যেখানে প্রথম গাছ রোপণ করা হয়েছে। তার ফলে এই সকল জমিতে কিন্তু আবাদ খুব ভালো একটা হতো না, কেননা ছায়াযুক্ত স্থানে আবাদি জমির ফসল কিন্তু ভালো হয় না। এটা একটি খুব ইম্পর্টেন্ট বিষয়। যেহেতু উপরের জমির মালিক গাছ রোপণ করছে, সেজন্য এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন কাঠ রোপণ করা, সেই জমির মালিকগুলো কিন্তু বাধ্য হয়ে, বা এই জমির মালিকগুলো কিন্তু বাধ্য হয়ে কিন্তু কাঠ গাছ রোপণ করছে। তা না কিন্তু অনেক লসের ভিতর দিয়ে এরা যেতে হচ্ছিল, কেননা এখানে আবাদি জমি এতে ফসল উৎপাদন করা খুবই কষ্টসাধ্য, কেননা ছায়াযুক্ত স্থানে আবাদি ফসল কিন্তু ভালো হয় না। এটি আমরা চাষিরা বা সবাই জানে। যাই হোক, আমি যে ভুঁইটিতে প্রথমে অবস্থান করছিলাম সেখানে ছিল মেঘনি কাঠ গাছ, আর এখন যেই ভুঁই জমিটিতে অবস্থান করছি সেটি হলো সেগুন গাছের কাঠ। একটি দামি কাঠগুলোর মধ্যে এটি হলো অন্যতম একটি কাঠ। মেঘনিও অনেক দামি কাঠ। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অত্যন্ত ছোট। এখানে কিন্তু 1 থেকে 1.5 বছর আগেই কিন্তু এই গাছগুলো রোপণ করা হয়েছে। তার আগে কিন্তু এখানে আবাদি জমি কিন্তু আবাদি জমি ছিল, কারণ আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে এক খণ্ড জমি কিন্তু আবাদের জন্য রাখা, কিন্তু তারপরও এখানে কোনো আবাদ চাষ করা হয়নি। দেখতে পাচ্ছেন বেড়া দেওয়া হয়েছে। ওই সাইডে কলা গাছ রোপণ করেছে, কেননা এই জমিতে কিন্তু আবাদি ফসল অত্যন্ত কম হয়, অত্যন্ত কম। গাছগুলো সব নষ্ট হয়ে যায়, কেননা উপরের যে ভুঁই সেটিতে দেখতে পাচ্ছেন কী পরিমাণ জঙ্গল বেঁধে আছে কাঠ গাছে। আর একটা গাছ দেখায় আপনাদের। এই সেগুন গাছের পরে কিন্তু আর কাঠ গাছ রোপণ করা নেই, কেননা আমি মনে করছি যে আজ থেকে 2-3 বছর পরে কিন্তু এই সেগুন গাছের পরিবর্তে পরবর্তী জমিতে কিন্তু কাঠ গাছ রোপণ করতে হবে, কেননা এটা বাধ্য হয়েই করতে হচ্ছে। কেননা উপরের জমিতে যদি কাঠ গাছ রোপণ করে তাহলে নিচের জমিতে কিন্তু ফসল ভালো হয় না, এটা কিন্তু আমরা সবাই জানি। সেই ধারাবাহিকতায় কিন্তু তারা আজকে অত্যন্ত হুমকির মুখে অবশ্যই পড়তে যাচ্ছে বাংলাদেশের চাষিরা। বিশেষ করে আমাদের এই অঞ্চলে কিন্তু আমি এই বিষয়টি লক্ষ্য করেছি, যেহেতু আমাদের এই অঞ্চলে কাঠ গাছ বা রোপণ করার ক্ষেত্রে, কাঠ গাছ রোপণ করার ক্ষেত্রে ভীষণ হিড়িক লেগে গেছে বলা যায়। তো এই বিষয়ে কি সাজেশন আপনারা অবশ্যই বলবেন, কমেন্টে বলবেন। এবং প্রশাসনের যদি এখানে কোনো কিছু করার থাকে অবশ্যই ভিডিওটি প্রশাসন পর্যন্ত পৌঁছানোর অনুরোধ করছি, কেননা এইভাবে যদি চলতে থাকে তাহলে আবাদি জমির ফসল কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। হয়তো এটি কৃষকের উপর প্রভাব ফেলছে, কিন্তু ততটা প্রভাব পড়ছে না আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু বড় একটি জায়গা কিন্তু রয়ে যায়। কারণ এই সেগুন গাছের পরে এই জমিটা কিন্তু এখনও আবাদি জমিতে রয়েছে, যেখানে পেয়ারা চাষ করা হয়েছে। আর এই পেয়ারা চাষের জমিগুলো কিন্তু পেয়ারা গাছগুলো অত্যন্ত খাটো হয়, এগুলো পরবর্তী জমির কোনো ক্ষতি করবে না। সেটি মাথায় রেখে আপনারা কিন্তু এই জায়গায় লিচু চাষ করতে পারতেন বা অন্যান্য জমি, কিন্তু এই ধরনের লঙ্গা কাঠ গাছ রোপণ করা মনে হয় না যুক্তিযুক্ত হয়েছে, কেননা এই অঞ্চলে কৃষি প্রধান অঞ্চল, কেননা এই অঞ্চলে মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল।
পুরো বাংলাদেশই তো কৃষিকাজের উপর নির্ভরশীল, এটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা যতই উন্নয়ন করুন, কৃষিকাজ যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের লোক, তাহলে কিন্তু অনেক দুর্ভোগে পোহাতে হবে। তাই আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখলেন, অবশ্য ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।